ধর্মতলার 21শে জুলাই আর নেই। 21শে জুলাই কিন্তু একেবারে আলাদা আলাদা মঞ্চে তৈরি হয়েছে। কালীঘাট তৃণমূল, সেখানকার ছবি আপনারা দেখছেন। কর্মী সমর্থকদের আসতে বাধা দেওয়া হচ্ছে, মঞ্চে রাতভর ভাঙচুর হয়েছে এমন অভিযোগ রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। ঋতব্রত তৃণমূল প্রস্তুতি কিন্তু সেখানেও একেবারে শেষ পর্যায়ে। আর এবার শহীদ মিনারে কংগ্রেস, তারা কিন্তু 21শে জুলাই পালন করবে, সেখানেও কিন্তু প্রস্তুতি মোটের ওপর শেষ পর্যায়ে। গান্ধী মূর্তির পাদদেশে নিয়ে যাব, সেখানে ঋতব্রত তৃণমূলের সভা রয়েছে, সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায়। অর্ণব, এই মুহূর্তের কি ছবি? দেখো, প্রস্তুতি সম্পূর্ণ। তোমাকে দেখিয়ে দেবো, এই হচ্ছে মঞ্চ, যে মঞ্চের একদম ডান দিকে লেখা রয়েছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের আহ্বানে সমাবেশ। নিচে বড় বড় করে সভাপতি অরূপ রায় এবং 21শে জুলাই শহীদ স্মরণে যারা শহীদ হয়েছিলেন বা পুলিশের গুলিতে যাদের মৃত্যু হয়েছিল তাদের নাম, এবং 21শে জুলাই বেলা 12টায় এবং স্থান হিসেবে একদম লেখা রয়েছে গান্ধী মূর্তি পাদদেশ। আমরা দেখতে পাচ্ছি যে এই মঞ্চটা পুরোটা হচ্ছে গেরুয়া, সাদা, সবুজ কাপড় দিয়ে মঞ্চটা তৈরি করা হয়েছে এবং এই মঞ্চের ওপর প্রচুর আসন রাখা হয়েছে, সামনে পোডিয়াম করা হয়েছে, সমস্তটাই ফুল দিয়ে সাজানো হয়েছে, সাদা রঙের ফুল। আর যে পিছনে যে মূল হোর্ডিং বা ব্যানারটা রয়েছে তাতে আমরা দেখতে পাচ্ছি মনীষীদের ছবি রয়েছে, সেখানে কিন্তু কোনো রাজনৈতিক ব্যক্তির ছবি নেই। অন্যদিকে তোমাকে দেখিয়ে দিতে বলবো যে এখানে একটি শহীদ বেদি এই মুহূর্তে তৈরি করা হচ্ছে। এখানে একটি শহীদ বেদি তৈরি করা হচ্ছে এবং সেই শহীদ বেদি সম্পূর্ণ হয়ে গিয়েছে। এই হচ্ছে শহীদ বেদি, একদম মঞ্চের পাশে রাখা রয়েছে, যেখানে বন্দন দাস, মুরারি চক্রবর্তী, রতন মণ্ডল, বিশ্বনাথ রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, অসীম দাস, কেশব বৈরাগী, শ্রীকান্ত শর্মা, দিলীপ দাস, রঞ্জিত দাস, প্রদীপ রায়, মোহাম্মদ খালেক এবং ইনু, তাদের এখানে নাম রয়েছে। এটি কিন্তু ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে তৈরি করে ফেলা হয়েছে। অন্যদিকে তোমাকে দেখাবো যে ঠিক আমরা যদি এপাশে বেরোই, এখানে তোমার আলাদা আলাদা ছোট ছোট এখানে আলাদা আলাদা ছোট ছোট টেন্ট তৈরি করা হয়েছে, ছোট ছোট টেন্ট তৈরি করা হয়েছে। এই দেখো, একটি টেন্ট রয়েছে, এরপরে আরও একটি টেন্ট রয়েছে, এখানে পরপর দুটি এই ধরনের টেন্ট তৈরি করা হয়েছে, সেই টেন্ট এখানে রয়েছে। এবং যে মূল যে মঞ্চটি রয়েছে সেই মঞ্চটি অবশ্যই বাঁশ ত্রিপলের কাজ করা হয়েছে এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যেই কিন্তু মানুষজন আসবেন বলে তার প্রস্তুতি রাখা রয়েছে, যদিও কেউ এসে পৌঁছননি। স্বাভাবিকভাবে একটা জিনিস খুব স্পষ্ট, গত বছর আমরা দেখেছিলাম 21শে জুলাই, সেই 21শে জুলাইয়ের যে চিত্র, তার থেকে এবছর অন্তত ঋতব্রতপন্থী তৃণমূলরা যে 21শে জুলাই করছে তার কোনো মিল অবশ্যই পাওয়া যাচ্ছে না। সেই মিল থাকার কথাও ছিল না, সেই মিল পাওয়াও কিন্তু যাচ্ছে না এই মুহূর্তে। তার কারণ এই যে পরিবর্তন হয়েছে, রাজ্য সরকার পরিবর্তন হয়েছে, এখন যারা শাসক দল ছিল তারা এখন বিরোধী। তো স্বাভাবিকভাবে সেই জায়গায় এই সকাল থেকে আমরা দেখতাম যে রাত থেকেই প্রচুর মানুষ এসে যেতেন, এখন কিন্তু পুরো জায়গাটা ফাঁকা এবং এখানে মহিষাসুর মর্দিনী স্তোত্র চালানো হচ্ছে। সেই বক্সে মহিষাসুর মর্দিনী স্তোত্র বাজছে, যদিও মানুষজন এখনো অবধি কেউ আসেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।